মা বোন বেটি একবার ধ্যান দিয়ে শুনেন। ইউতাজা বিজাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা আলফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলফিন মালাকিন। আল্লাহর নবী বলছেন এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে বেটিরে, বন্ধুরে, বেটারে। আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। ওই ফেরেশতা গুলোর ক্ষমতা কতটা? ওয়ানুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একবার সুর ফুঁকে দিলে একটা ফেরেশতা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওই রকম শক্তিমান, ওই রকম ক্ষমতাবান 70,000 ফেরেশতা একটা লাগাম কন্ট্রোল করবে। আর এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। আর 70,000 ফেরেশতা এক একটা লাগামে থাকবে বন্ধু, আর জাহান্নামকে টেনে নিয়ে আসবে। এখন আমরা চুপ করে আছি, দেখেন 1 মিনিট চুপ, 5 সেকেন্ড চুপ হয়ে যান, কোন সাউন্ড নাই। কিন্তু জাহান্নামে সাউন্ড নাই, এই জিনিসটা হবে না। জাহান্নামে প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ভোল্টের যেমন আসমানের বিজলি চমকায়, আওয়াজ করে, এরকম জাহান্নাম আওয়াজ করবি। আতাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাআযুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এমন ভাবে বিজলি মারবে, এমন ভাবে বিজলি কড়াকের মতো শব্দ উঠবে, এগুলো জাহান্নামীরা শুনবে। আর তাদেরকে জাহান্নামের গেটম্যান বলবে, বন্ধুরে, এই খবর কি তোমাদের কাছে কেউ পৌঁছায়নি? তোমরা বলো, আজকে কি প্রথম শুনছ? বন্ধু, একটিবার ভেবে দেখেন, জাহান্নামের রাগ হত হবে। জাহান্নাম তো রাগী জিনিস, আগুন তো সবসময় দপদপ করে, আগুন কোন সময় ঠান্ডা মিজাজের হয় না। তো জাহান্নামের আগুন চিৎকার মারবে, আর ওকে ফেরেশতারা কন্ট্রোল করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলছেন, আর তারা বলবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। ও জাহান্নামীরে, তোমাদের কাছে কি কেউ কোনো প্রতিনিধি যায়নি এই জাহান্নামের খবর নিয়ে? ওই জালসার দিনে কেউ মুখ কি খুলেনি? কেউ কি তোমাদেরকে আজকের কথা বলেনি? শুনে নাও, যাও ভিতরে গিয়ে দেখো, আল্লাহর আয়াত শুনেছ। এরা আফসোস করে বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে খবর পৌঁছেছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যু গল্প এই রকম ধরনের মনে করে নিয়ে এটাকে গুরুত্ব দিইনি। আমি বলেছিলাম ফি দালালিন কাবীর, এরা গোমরাহির মধ্যে আছে। কিন্তু আজকে তাকিয়ে দেখছি তারা গোমরা নয়, ধোঁকাবাজ নয়, বরং আমরাই ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল যেদিন শবে মেরাজের সফর করলেন, দুনিয়া থেকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব গগনে বর্রাক নবীকে নিয়ে চলতে শুরু করলেন। আসমানে যেতে যেতে 1 2 3 4 5 6 7 আসমান অতিক্রম
করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লৌহ কালাম পর্যন্ত পৌঁছালেন। এর ভাগে আবার রিটার্ন হলেন, দেশে ফিরে এলেন। একজন ফেরেশতাকে যেতেও দেখলেন, সে হাসল না, আসতেও দেখলে হাসল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের যত কেউ দেখেছে সবাই আনন্দিত হয়েছে, কিন্তু ওই ফেরেশতাটি চুপ করে দাঁড়িয়ে আছে। রাসূলকে দেখলো তো ফেল ফেল করে খালি দেখে থাকলো, হাসলো না, আনন্দ করলো না। ফিরে এলো, তখন পর্যন্ত হাসলো না। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই ফেরেশতাটা আমাকে দেখছে কিন্তু ওর ভিতরে আনন্দ নাই, না যেতে নাই না আসতে নাই। জিবরাইল আমিন বললেন, ওই ফেরেশতাটাই হলো মালিক। যেদিন ওকে জান্নাত জাহান্নামের চাবি দিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে, সেই দিন থেকে হাসার মতো মানসিকতাটাই শেষ হয়ে গেছে। আর কোনদিন হাসে না, আর হাসতেও পারবে না। অতএব বন্ধুরে, জাহান্নামে তো কঠিন জিনিস, সেই জাহান্নামকে রাখা হবে কোথায়? জাহান্নামকে যে জায়গায় রাখা হবে তার উপরে থাকবে পুলসিরাত। ইদা ওয়াদিয়াত তরিকু ফি যাহরি জাহান্নাম, জাহান্নামের মুখের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে হবে। এটাই হলো আল্লাহর সিস্টেমিট, এটাই হলো আল্লাহর ফয়সালা। নবী হও, আম্বিয়া হও, সাধারণ হও, পড়াশোনা হও, আনপড় হও, মাওলানা হও, মুফতি হও, জাহেল হও, আনপড় হও, আর নামাজি হও, বেনামাজি হও, জুয়ারি হও, মাতাল হও, সুদারু হও, আর কি না তুমি তাহাজ্জুদ পড়নে वाला হও, তেলাওয়াত করনে वाला হও, জিকির করনে वाला হও, যেমন মানুষ হও না কেন, এমন কি পুলসিরাতটা আল্লাহর নবীকেও পর্যন্ত ফ্রি করা হয়নি। বিশ্ব নবী ওই পুলসিরাতের উপর দিয়ে তিনি জান্নাতে যাবেন। বন্ধুরা আমার, সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবির জাগে মাথা দিয়ে কাঁদছে, বাইহাকি শরীফের হাদিস। আর বিবি বলছে, বিবি স্বামীর কান্না দেখে কেঁদে ফেললো। তখন বিবি কান্না দেখে স্বামী বলছে, বিবি আমার তুমি কাঁদছো কেন? উত্তরে বলছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন বিবিকে বলছে, বিবি রে, তুমি আমার চোখের পানি আর কান্না দেখলে, কিন্তু আমার মুখের আওয়াজটা তুমি শুনলে না। আল্লাহ সূরা মারিয়ামে কি বলছেন? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিশ্ববাসী রে, তোমার আসল ঠিকানা হলো জান্নাত। পৃথিবী তোমার সফর, কবর তোমার সফর, মায়ের পেট তোমার সফর। এগুলো সফর, এগুলো থাকার জায়গা নয়। কিয়ামত তোমার সফর, কিন্তু একটা ব্রিজ, একটা পুল পার হতে হবে, তার নাম হচ্ছে পুলসিরাত। এটা যখন তুমি পার হবে, নিজের বাড়িতে পৌঁছে যাবে, আর তুমি সফরে থাকবে না, আর তুমি সফরে থাকবে না। আর ওই বাড়িতে যখন তুমি ঢুকবে, আজরাইল আর আসবে না, তোমার জান আর কবজ হবে না, সুখ আর সুখ। তবে ওই জায়গায় যদি তোমাকে যেতে হয়, আমি রব তোমাদের জন্য অজীব করে দিয়েছি পুলসিরাতটা। এটা ছাড়া বাইপাস কোনো রাস্তা নাই। বিবিরে, আমি সেই পুলসিরাতের ভয়ে কাঁদছি। দাইয়ুস, যার যুবতী বেটিটা এখন কোথায় আছে ও জানে না, যার যুবতী বউটা কোথায় আছে ও জানে না, যার যুবতী বোনটা কোথায় আছে এখন রাতে ওর কাছে খবর নেই। তো দাইয়ুসকে জালসা শোনার দরকার নেই, ওর ঘর যাওয়া দরকার আছে। এখন ওর বেটির লাইসেন্স খারাপ হচ্ছে, ওর বেটির লুটপাট হয়ে গেছে সম্পদ, ওর বইয়ের লুটপাট হচ্ছে, ওর বোনের লুটপাট হচ্ছে, আর ও এখানে বসে জালসা শুনছে আর ঘরে ঘুমাচ্ছে। এই দাইয়ুসকে কিয়ামতের মাঠে কি জবাব লাগবে? বড় আফসোস লাগছে, এরকম এত বেটি ছেলের জওয়ান বেটি ছেলের বীর আমি আমার 17 বছরের জালসার লাইফে দেখিনি। গোটা রাস্তাটা আমাকে ধাক্কা মেরেছে 4 বার।
পেছন দিক থেকে সামালতে পারছে না, যেটা মৌলবি যেছে না কি যেছে তালি পেছে না, এত পাগল উন্মাদ হয়ে আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি ঠিকানা বানাবেন এর জন্য, দুটি ঠিকানা সারা বিশ্বকে ভেঙে সমস্ত পাতাকে গুড়িয়ে চুরমার করে দিয়ে দুটি ঠিকানা বানাবেন। থাকবে না তখন বিহার, থাকবে না বাঙ্গাল, থাকবে না ঝাড়খণ্ড, থাকবে না সিকিম, নেপাল, থাকবে শুধু দুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বেটি আমার, বোন আমার, মারে, বাংলা যদি বোঝেন তো ভালো করে শোনেন। বিশ্বটা যখন ভেঙে যাবে, দুনিয়াটা যখন চুরমার হয়ে যাবে, তখন দুইখানা ঠিকানা থাকবে। একটা ঠিকানার নাম হবে জান্নাত, আর একটার নাম হবে জাহান্নাম। এই যে কোটি কোটি মানুষ আমার আগে যারা এসেছিল, আমরা যারা আছি, আমাদের পরেও যারা আসবে, সবগুলিকে আল্লাহ কিয়ামতের মাঠে জমা করবেন। আর জমা করার পর দুই ভাগে বিভক্ত করবেন। 3 নম্বর কোন জায়গা থাকবে না। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। এছাড়া আর অন্য কোন রাস্তা নাই। বিশ্ব মানবকে দুটি ঠিকানাতে আল্লাহ ভরবে। এই কথাটা মিনিট 2-এর জন্য জমা রাখেন। এখন একটা সুন্দর উপমা দিব। একটা মানুষ কিয়ামতের মাঠে উঠবে, জাহান্নাম যাবে কেন? তার কারণটা কি? তাহলে সে গুনাহ করেছে। জান্নাত যাবে কেন? তার কারণটা কি? তার মানে সে নেকি করেছে। আল্লাহ এমনটা কোরআনে বলেননি। নেকি করেছে জান্নাতে যাবে, গুনাহ করেছে জাহান্নামে যাবে। তবে আমার আল্লাহ বলছেন দুইখানা আচরণ, দুইটা গুণ, দুইটা বদ অভ্যাস এমন রয়েছে মানুষের ভিতরে, যে দুটি তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর দুইটা ভালো গুণ, দুইটা ভালো অভ্যাস, দুইটা ভালো স্বভাব এমন রয়েছে যা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর, জাহান্নাম যাওয়ার জন্য যে দুটি বদ গুণ মানুষের ভিতরে আছে, সেই দুটি কি? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তগা, তগা কাকে বলে? যার কাছে থাকবে তগা আর দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়াকে বেশি মহব্বত করবে। তাহলে তগাটা কি? এখন যদি আমি আপনাকে বলি 1 কাপ চা দেন, তো আপনি 1 কাপ চা আমাকে দিয়ে দেবেন। তো এই চায়েতে কি আছে? পানি আছে, চিনি আছে, দুধ আছে, চায়ের পাতি আছে, 3টে 4টা জিনিস,
তিন চার জিনিসকে এক কথায় চা বলে, তেমনি তগা কাকে বলে? রিয়া, তাকাব্বুর, অহংকার, সবগুলিকে মিলিয়ে এক জায়গায় জমা করলে এটাকে তগা বলা হয়। আর এর ভিতরে তাগুত শক্তি, যেটা শয়তানের ক্ষমতা, যে শয়তানকে আপোষ বানাবে, যে শয়তানের সঙ্গে সমঝোতা করবে, শয়তানকে নিজের মনে করবে এবং সমস্ত খারাপ গুণগুলি ভিতরে আনবে, একে তগা বলা হয়েছে। ও আসারাল হায়াতাদ দুনিয়া, হে মা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, যারা মেলাতে রয়েছে ফিরে এসো সোনা মানিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পার্থিব জীবনকে যে বেশি প্রাধান্য দিয়ে দিল, এটাকে যে বেশি গণ্য করলো, এটাকে যে বেশি আপনার কিনা সম্মান করলো, আল্লাহ বলছে তোকে আর কোনো পাপ করতে হবে না, জাহান্নাম যাওয়ার জন্য এই দুটি যথেষ্ট হয়ে যাবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে কঠিন জাহান্নামের ভিতরে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, যে আল্লাহকে ভয় করলো, আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের নফসকে রুখে দিল, মনচাহি জিন্দেগি বানালো না, রবচাহি জিন্দেগি বানালো, আমার রব বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর এই ভালো গুণ ওকে জান্নাতে নিয়ে যাবে। এটা যাবে জাহান্নাম আর ওটা যাবে জান্নাত। শুনে আসছি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। জাহান্নামটা কি? জাহান্নামটা কি? জাহান্নাম কিভাবে প্রস্তুত করা হলো? বন্ধু, আল্লাহর নবী বলছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। সেই বছরটা পার্থিব বছর নয়, সেটা আখিরাতের বছর, পরকালের বছর, মরার পরের জীবনের হিসাব। জান্নাত জাহান্নাম, পুলসেরাত, কিয়ামত, কবর, এগুলো ইহকালের হিসাবে চলবে না, ইহকালের ঘড়ি কাজে লাগবে না, এটা পরকালের হিসাব। আর পরকালের হিসাব সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, সেটা হবে 50,000 বছরে একটা দিন। এই 50,000 বছরে একটা দিন, ওই রকম দিনে 365 দিন গেছে, একটা বছর হয়েছে। এই রকম 1000 বছর জাহান্নামকে জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। আল্লাহ বলেছেন, রে ফেরেশতার দল, তোমরা আবার জাহান্নামকে জ্বালাও। দ্বিতীয় 1000 বছর চলেছে, জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। এরপরে আমার আল্লাহ বলেছেন, রে ফেরেশতার দল, তোমরা এখনো জাহান্নাম জ্বালাতে পারোনি, জাহান্নামের রূপ আনতে পারোনি, জাহান্নামকে বানাতে পারোনি। আবার 1000 বছর মেহনত করেছে, জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। ওই কালোটা কেমন কালো? পৃথিবীর কোন কালোর সঙ্গে সেটা মিলবে না, সেটা একটা আজীব কালো, সেটা একদম ভয়ানক কালো। শুধু তাই নয়, ওই কালোটা এতই কালো যে আপনি আমি তাকে দেখতে পাবো না, আমার শরীরটাই আমি দেখতে পাবো না, আমার পাশের লোককে আমি দেখতে পাবো না। জাহান্নাম কতটা গাঢ়, কতটা গর্ত, ওই জাহান্নামের ভিতর
ভিতরে একটা মানুষকে যদি মুখে ছেড়ে দেওয়া হয়, যাদেরকে জাহান্নামে ছাড়া হবে, তাদের পা গুলি ওপর দিকে থাকবে আর মাথাটা নিচের দিকে থাকবে, আগুনের ভিতরে চলতে থাকবে। ওখানে শক্ত আগুন, উষ্ণ আগুন, তরল আগুন, পিজের মতো গলা আগুন, কয়লার ভাটির মতো আগুন, আগুনের বিভিন্ন রূপ আছে। যেতে 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 জাহান্নামের নিচে গিয়ে যখন পৌঁছাবে, ওখানে একটা পাহাড় আছে, পাহাড়টা নাম সৌদ। সৌদ পাহাড়ে তার মাথাটা গিয়ে ঠেকবে এবং সেখান থেকে গড়ে পড়বে নিচে। এখানে মুখে যখন জাহান্নামীকে ছেড়ে দেবে ভাই আমার, ওই পাহাড়ের মাথাতে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। সেটা পৃথিবীর বছর নয় বন্ধুরে, মারে, বোনরে, বেটিরে, পৃথিবীর আনন্দকে ভুলে যান, পৃথিবীর আনন্দকে ভুলে যান। নিমিষের মধ্যে একবার ভেবে নেন, আমাকে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেয়, শুধু পৌঁছাতে সময় লাগবে 70 বছর, তাও আবার আগুনের ভিতরে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে পৃথিবীর লোকেরা, তোমরা নিজেকে এবং নিজের আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এবং সেখানে রয়েছে কঠিন হৃদয়ের, কঠিন দিলের ফেরেশতা, তারা কিছুই বুঝে না আল্লাহর হুকুম ছাড়া। এবং শুধু তাই নয়, সেই জাহান্নামের লোকরি বানানো হবে মানুষকে আর পাথরকে। এই জাহান্নামকে ভয় করো। এই আয়াতটা ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা তাফসীর করতে গিয়ে বলেছেন, জাহান্নামের 7খানা মুখ আছে, 70টা সুড়ঙ্গ আছে, এক একটাতে 70টা করে সুড়ঙ্গ পথ রয়েছে। তার মানে সহজে বুঝলেন, একটা মানুষকে যদি পাইপের ভিতরে ভরে দেয়া হয়, আর ওই পাইপের ভিতরে যদি 70 বছরে যেতে থাকে, তার অবস্থাটা কেমন হবে? জাহান্নামে মানুষ সচ্ছল জায়গা পাবে না, টিপাটিপি জায়গাতে থাকবে। আলাইহা মালাইকাতুনের তাফসীর করতে গিয়ে বলেছেন, জাহান্নামের মুখে 450 নির্দয় ফেরেশতা রয়েছে, তারা প্রত্যেকটি জাহান্নামীকে মারবে। এত মারা মারবে, ফুটবলের মতো মেরে হাড় হাড্ডিকে চুর চুর করবে। কোন জাহান্নামী সুস্থ হালে জাহান্নামে থাকবে না, রোগার হালাতে থাকবে, হাড় হাড্ডি তার ভেঙে চুর হয়ে থাকবে। এই অবস্থায় তাকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। আল্লাহর কসম, গল্প বলিনি। আপনার মন মানুক চাই না মানুক, এটাই সত্য। আপনারা বুঝতে পারছেন কিনা এটাই সত্য, আমি বুঝাতে পারছি কিনা এটাই সত্য। আমি বুঝাতে গিয়ে হয়তো কোনো জায়গায় ভুল করে বসছি বুদ্ধির কমির কারণে, কিন্তু আল্লাহ যা বলেছে তা সত্য। আনন্দ সরে যাবে, হাসি জিনিসটা থাকবে না, শেষ হয়ে যাবে। কতক্ষণের মেলাতে তুমি ঘুরছো? আমি কতক্ষণের ভব মেলা দেখছি। এই পৃথিবীটাকে ভব মেলা বলা হয়েছে। জি, আমাকে ডাকছে নাকি? আর ওর মুখে থাপ্পড় মারার কেউ নেই। আরে ওকে জুতা করে মার না, জুতা করে পিটা ওকে। দেখছো কাকে যে ফোন করছো, জানতো জুতা করে পিটাও, জুতা করে, এমন জুতা করে ওকে সাইজ করবে যেন জীবনে পাপ না করে।
এতগুলো বেটা ছেলে থাকতে একটাকে মারতে পারছেন না আপনারা? হ্যাঁ, তো এর নাম জাহান্নাম। জাহান্নাম বড় কঠিন জায়গা। হবেই এ ঘটনা, এ ঘটনা হবেই। দাঁড়ান, আরো ধীরে ধীরে আগাচ্ছি, আরো জাহান্নামের রূপটা আপনাদের সামনে তুলে ধরবো। এর আবার বিভাজন আছে, যেমন কেস সেরকম জায়গা। আল্লাহ রসুল বলে দিয়েছেন, যেমন যেমন কেস তেমন তেমন জায়গা। মা বোন বেটি একবার ধ্যান দিয়ে শুনেন। ইউতা জাহাবি জাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা লাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা লাফিন মালাকিন। আল্লাহর নবী বলছেন, এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। বেটিরে, বন্ধুরে, বেটারে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। ওই ফেরেশতা গুলোর ক্ষমতা কতটা! ওয়ানুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একবার সুর ফুঁকে দিলে একটা ফেরেশতা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওই রকম শক্তিমান, ওই রকম ক্ষমতাবান 70,000 ফেরেশতা একটা লাগাম কন্ট্রোল করবে। আর এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। আর 70,000 ফেরেশতা এক একটা লাগামে থাকবে বন্ধু, আর জাহান্নামকে টেনে নিয়ে আসবে। এখন আমরা চুপ করে আছি, দেখেন 1 মিনিট চুপ, 5 সেকেন্ড চুপ হয়ে যান, কোনো সাউন্ড নাই। কিন্তু জাহান্নামে সাউন্ড নাই, এই জিনিসটা হবে না। জাহান্নামে প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ভোল্টের, যেমন আসমানের বিজলি চমকায় আওয়াজ করে, এইরকম জাহান্নাম আওয়াজ করবি। আর তাকাদু তামাইযু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাআযুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এমন ভাবে বিজলি মারবে, এমন ভাবে বিজলি কড়াকের মতো শব্দ উঠবে, এগুলো জাহান্নামীরা শুনবে। আর তাদেরকে জাহান্নামের গেটম্যান বলবে, বন্ধুরে, এই খবর কি তোমাদের কাছে কেউ পৌঁছায়নি? তোমরা বলো, আজকে কি প্রথম শুনছ? বন্ধু, একটিবার ভেবে দেখেন, জাহান্নামের রাগ হত হবে। জাহান্নাম তো রাগী জিনিস, আগুন তো সবসময় দপদপ করে, আগুন কোন সময় ঠান্ডা মিজাজের হয় না। তো জাহান্নামের আগুন চিৎকার মারবে, আর ওকে ফেরেশতারা কন্ট্রোল করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলছেন, আর তারা বলবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। ও জাহান্নামীরে, তোমাদের কাছে কি কেউ কোনো প্রতিনিধি যায়নি এই জাহান্নামের খবর নিয়ে?
ওই জালসার দিন কেউ মুখ কি খুলেনি, কেউ কি তোমাদেরকে আজকের কথা বলেনি? শুনে নাও, যাও ভিতরে গিয়ে দেখো আল্লাহর আয়াত শুনেছ। এরা আফসোস করে বলবে কলু বালা, হ্যাঁ আমাদের কাছে খবর পৌঁছেছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যু গল্প এই রকম ধরনের মনে করে নিয়ে এটাকে গুরুত্ব দিইনি। আমি বলেছিলাম ফি দালালিন কাবীর, এরা গোমরাহির মধ্যে আছে। কিন্তু আজকে তাকিয়ে দেখছি তারা গোমরা নয়, ধোঁকাবাজ নয়, বরং আমরাই ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যেদিন শবে মেরাজের সফর করলেন, দুনিয়া থেকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব গগনে বর্রাক নবীকে নিয়ে চলতে শুরু করলেন। আসমানে যেতে যেতে 1 2 3 4 5 6 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লৌহ কালাম পর্যন্ত পৌঁছালেন। এর ভাগে আবার রিটার্ন হলেন, দেশে ফিরে এলেন। একজন ফেরেশতাকে যেতেও দেখলেন, সে হাসল না, আসতেও দেখলে হাসল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের যত কেউ দেখেছে সবাই আনন্দিত হয়েছে, কিন্তু ওই ফেরেশতাটি চুপ করে দাঁড়িয়ে আছে। রাসূলকে দেখলো তো ফেল ফেল করে খালি দেখে থাকলো, হাসলো না, আনন্দ করলো না। ফিরে এলো, তখন পর্যন্ত হাসলো না। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল ওই ফেরেশতাটা আমাকে দেখছে, কিন্তু ওর ভিতরে আনন্দ নাই, না যেতে নাই না আসতে নাই। জিবরাইল আমিন বললেন, ওই ফেরেশতাটাই হলো মালিক। যেদিন ওকে জান্নাত জাহান্নামের চাবি দিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে, সেই দিন থেকে হাসার মতো মানসিকতাটাই শেষ হয়ে গেছে। আর কোনদিন হাসে না, আর হাসতেও পারবে না। অতএব বন্ধুরে, জাহান্নামে তো কঠিন জিনিস, সেই জাহান্নামকে রাখা হবে কোথায়? জাহান্নামকে যে জায়গায় রাখা হবে তার উপরে থাকবে পুলসিরাত। ইদা ওয়াদিয়াত তরিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে হবে। এটাই হলো আল্লাহর সিস্টেম, এটাই হলো আল্লাহর ফয়সালা। নবী হও, আম্বিয়া হও, সাধারণ হও, পড়াশোনা হও, আনপড় হও, মাওলানা হও, মুফতি হও, জাহেল হও, আনপড় হও, আর নামাজি হও, বেনামাজি হও, জুয়ারি হও, মাতাল হও, সুদারু হও, আর কি না তুমি তাহাজ্জুদ পড়নে ওয়ালা হও, তেলাওয়াত করনে ওয়ালা হও, জিকির করনে ওয়ালা হও, যেমন মানুষ হও না কেন, এমন কি পুলসিরাতটা আল্লাহর নবীকেও পর্যন্ত ফ্রি করা হয়নি। বিশ্ব নবী ওই পুলসিরাতের উপর দিয়ে তিনি জান্নাতে যাবেন। বন্ধুরা আমার, সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবির জাগে মাথা দিয়ে কাঁদছে, বাইহাকি শরীফের হাদিস। আর বিবি বলছে, বিবি স্বামীর কান্না দেখে কেঁদে ফেললো। তখন বিবি কান্না দেখে স্বামী বলছে, বিবি আমার তুমি কাঁদছো কেন? উত্তরে বলছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন বিবিকে বলছে, বিবি রে, তুমি আমার চোখের পানি আর কান্না দেখলে, কিন্তু আমার মুখের আওয়াজটা তুমি শুনলে না। আল্লাহ সূরা মারিয়ামে কি বলছেন? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিশ্ববাসীর তোমার আসল ঠিকানা হলো জান্নাত। পৃথিবী তোমার সফর, কবর তোমার সফর, মায়ের পেট তোমার সফর, এগুলো সফর, এগুলো থাকার জায়গা নয়। কিয়ামত তোমার সফর, কিন্তু একটা ব্রিজ, একটা পুল পার হতে হবে, তার নাম হচ্ছে পুলসিরাত। এটা যখন তুমি পার হবে নিজের বাড়িতে পৌঁছে যাবে, আর তুমি সফরে থাকবে না, আর তুমি সফরে থাকবে না। আর ওই বাড়িতে যখন তুমি ঢুকবে, আজরাইল আর আসবে না, তোমার জান আর কবর
সহজ হবে না, সুখ আর সুখ। তবে ওই জায়গায় যদি তোমাকে যেতে হয়, আমি রব তোমাদের জন্য অজীব করে দিয়েছি পুলসেরাতটা। এটা ছাড়া বাইপাস কোনো রাস্তা নাই। বিবিরে, আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। জাহান্নাম ওই জায়গায় আছে, জান্নাত তার উপরে আছে। জাহান্নামকে টেনে নিয়ে এসে আপনার আমার রাস্তাতে রাখবে। এটা হলো চোঁচার রাস্তা। উদাহরণটা, মিসালটা শুনেন। চোঁচার রাস্তা হাই রোড থেকে এই পর্যন্ত। আমাকে যদি আপনাদেরকে মার্ডার করতে হয় আর আমার বাড়ি চোঁচা, তো আমার রাস্তাতেই কোথাও আপনাকে গোপনে বসে থাকতে হবে। আমি প্রতিদিন ডাল খোলা যাই আর আসি, পূর্ণিয়া মোড় চা খাই, তখনই যাই তখনই আসি। তা আপনাকে যদি মার্ডার করতে হয় আমাকে, তো এই রাস্তাতেই কোনো জায়গায় ঝোপে ঝাড়ে, কোনো ব্রিজের নিচে খালে পিস্তল টেলে বসে থাকতে হবে, তবে আপনি আমাকে মারতে পারবেন, পাকড়াও করতে পারবেন। আর আমার থেকে কষ্ট আপনাকে বেশি করতে হবে। চুপ করে বসে থাকা, পিঁপড়ে কাটবে, মশা কাটবে, চোখকে না হিলানো। এদিক ওদিক ঘাড় গর্দন হিলাবেন তো শিকারি পার হয়ে যাবে। আল্লাহ বলছেন, শোন, তোদের একটাই রাস্তা জান্নাত যাওয়ার, সেই রাস্তার নিচে আমি জাহান্নামকে বসিয়ে দিব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম সূক্ষ্ম দৃষ্টিতে একদম শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ওই রকম একদম সূক্ষ্ম দৃষ্টিতে থাকবে। যাকে যাকে দরকার হবে, গুনাহের যেমন পরিমাপ থাকবে, ওই রকম টক 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 করেও চম্বুক যেমন লোহাকে টানে, ওই রকম টেনে তোমাকে নিচে নামিয়ে নেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। পৃথিবীর বুকে যারা অহংকার রিয়া তাকাব্বুর করেছে, তাদের জন্য ঠিকানা হবে জাহান্নামের মুখ আছে, জাহান্নামের পা আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের জিভ জবান আছে। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, দুই দিকের লাগামে টেনে আনবে, জাহান্নাম চিৎকার মারবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আল্লাহ, कोई से बेईमाনের দল, তাকাব্বুর करने वाला, रिया करने वाला, कोई से बेईमाনের দল, যারা নামাজ পড়েনি, রোজা রাখেনি, যারা পর্দা করেনি, যারা লুচ্চামি করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, कोई से বেঈমানের দল। ওই মেয়েগুলি কয় যারা বেপর্দা ছিল, এইভাবে হুঙ্কার মারবে। বেযাকাত কয়, বেনামাজি কয়, বেরোজাদার কয়, তাদেরকে আমার ভিতরে দেন, আমি নিষ্পেষণ করব। একটা একটা করে নাম ধরে আর হুঙ্কার মারবে। তখন হাসরবাসীরা তাকিয়ে দেখবে আসছে জাহান্নাম। তখন এরা কি বলবে? ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 আসছে রে, এতদিন যার কথা শুনে এসেছে সে আসছে। তার মাথায় মারবে, বুকে মারবে, মাথায় মারবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, কি আফসোস, যদি জীবনে বেঁচে ছিলাম তখন নামাজ রোজা যদি পাঠিয়ে রাখতে পারতাম, দান খয়রাতকে পাঠিয়ে রাখতে পারতাম,
পারতাম তাহলে আজকের দিনে আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, ওই দিনের মতো আযাব আর তুমি কোনদিন জীবনে দেখোনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর সেই দিনের মতো কঠিন বাঁধন তুমি জীবনেও জানো না আর জীবনেও দেখোনি। জি, তুমি এত কঠিন বাঁধন দেখোনি যে বন্ধন শুরু হবে। আল্লাহ জাহান্নামীদেরকেও বাঁধবেন, জাহান্নামের ভিতরে দেওয়ার পরও বাঁধবেন। জি, জাহান্নামে ভিতরে পৌঁছিয়ে দেওয়ার পরে ও বাঁধবেন। কত কঠিন কথা। আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহ কত বড় কথা বললেন। কখনোই নয়, কোনদিন হতে পারে না, এর ভিতরে একটা গোপন কথা রয়েছে, তাদেরকে আমি মাফ করে দিব। এই কথাটা গোপন রয়েছে, কখনোই নয় তাদেরকে আমি মাফ করে দিব। তাদেরকে থাকতে হবে হুতামাতে, তাদেরকে থাকতে হবে হুতামাতে। কে জানালো তোমাকে হুতামাটা কি? নবী হে, তোমার কাছে কি হুতামার বারে কোনো খবর আছে কি? তুমি জানো কি হুতামাটা কি? সেটা হলো আল্লাহর জ্বালানো আগুন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুনটা কিসের? এটা হলো সার্কিট টারবাইনের আগুন। এই আগুনটা কিসের? বিদ্যুতের। এই আগুনটা কিসের? না কাঠের লকড়ির। এইটা ডিজেলের, এইটা পেট্রোলের, এইটা কেরোসিনের, এইটা গ্যাসের, এইটা কয়লা। পৃথিবীতে বিভিন্ন আগুন আছে, কিন্তু হুতামার আগুনটা গ্যাসের নয়, হুতামার আগুনটা কয়লার নয়। এটা আল্লাহর প্রজ্বলিত। আল্লাহ হুকুম করেছে, আল্লাহ বলবে ধর, তো জাহান্নাম ধরবে। কোরআনে আছে কি ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কোরআনের কথা শোনার পর, হাদিসের কথা শোনার পর, জানার পর যে এমনি করে মুখ ফিরিয়ে পালিয়ে যাবে, আল্লাহ বলছে হে নবী তোমাকে তো বানতে বলিনি, তুমি বানতে পারবে না। তোমাকে বলেছি বলতে, তুমি বলে দাও ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তোমাকে বলতে বলেছি, তুমি বলে দাও আলাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাকে প্রশাসন ক্ষমতা দিইনি যে তুমি ওকে বেঁধে নিয়ে মসজিদে ভরে দেবে, আল্লাহ ঠিক করে পেটে জোয়া ছাড়িয়ে দেবে, এটা আমি বলিনি। তবে কোরআন হাদিস শোনার পর যে লোকটা মানবে না, এরকম করে ঘুরে চলে যাবে। আজকে রাত্রিতে জাহান্নামের কথা শুনলো, এশার নামাজ পড়েনি, ফজরও পড়বে না, যেমন কার তেমন ছিল। নবীকে ওকে তুমি বলে দাও তোমাকে কেউ পাকড়াও করেনি, ফেরেশতাতে ধরবে না, তোমাকে আল্লাহ ধরবে না। একদিন আল্লাহর হুকুমে, আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহর আযাব যখন
পাকড়াও করবে, তোমার ক্ষমতা হবে না যেটাকে ঝিড়কে ছাড়িয়ে দি। আপনার গায়ে যদি ইট মেরে দি, ইটটা নিচে পড়ে যাবে গায়ে লাগার পর। মাটি মেরে দি, চিপস পাথর মেরে দি, ওটা গায়ে লাগার পর নিচে পড়ে যাবে। কিন্তু এতটা পিচকে রোডের গরম করে যদি ছুড়ে দি গায়ে, গায়ে লাগবে তো নিচে পড়বে না। আল্লাহর আগুন আছে জাহান্নামে তরল পানির মতো, ওই আগুন যেদিন আপনাকে ধরবে সেদিন লেপ্টে নিবে, আর আগা থেকে ছুটবে না। আগুন বলবে বন্ধু, বহু মৌলবীর কথা তুমি মাননি, বহু কোরআন হাদিস মাননি, ছুটে চলে গেছো, আজকে আমার কাছ থেকে ছুটতে তুমি পারবে না। এই আগুনটাকে বানিয়েছে, একে কেরোসিন লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, এখানে খালি আল্লাহর হুকুম থাকলেই হবে। আল্লাহ বলবে জল, জ্বলতে থাকবে। আমার রব বলছেন নারুল্লাহিল মুকাদা। এখন আমি নূর মোহাম্মদকে গায়ে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেন, চামড়াটা পুড়ে গেছে, কিষানগঞ্জে নিয়ে যান, ডাক্তার বলবে বেঁচে যাবে। কি শিলিগুড়ি ডাক্তার বলবে বেঁচে যাবে, কারণ এর রক পুড়েনি, শিরা উপশিরা পুড়েনি, ভিতরের মালগুলো ঠিক আছে, অতএব লোকটা বেঁচে যাবে। কিন্তু যদি আমার কলিজাটা পুড়ে যায়, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আমার আল্লাহ বলছে শোন, আগুনটা যেমন তোর চামড়াটা জ্বালাবে, ওই রকম কলিজাটা জ্বালাবে, ওই রকম ফেফসাটা জ্বালাবে, আতুরির ভিতর দিয়ে আগুন চলবে, হাড়ের মজ্জার ভিতর দিয়ে চলবে। একটা লোকের গায়ে কারেন্ট দিয়ে দিলে যেমন গোটা বডিটাতে কারেন্ট চলে যায়, আমার হুতামা জাহান্নামের আগুনটা আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, তোর বডির রগে রগে ধরবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে তোকে বেঁধে রাখা হবে। যখন এই আগুনটা আমি চালাবো, তোকে বেঁধে রেখে চালাবো, হিলতে দিব না। একদিকে তো আগুন তোর রগে রগে পাঠাবো, আর একদিকে তুই হিলতেও পারবি না। ফি আমাদিন মুমাদ্দাদা, আমি জাহান্নামে বড় বড় খাম্বা রেডি করে রেখেছি। তোর মতো বেঈমানকে বেঁধে রেখে আমি আগুনকে চালাতে পারবো। আজকে তোকে কেউ মেলা থেকে আনতে পারছে না, আজকে তোকে কেউ দোকান থেকে আনতে পারছে না। ও আমার বেটি, ওরে আমার পেটের বেটি, আমি তোদের বাপ বলছি, তোদের পা গুলো ধরে খবরদার যাস না। যেদিন আল্লাহ আগুনকে চালাবে বডির ভিতর দিয়ে, সেই দিন তোর সাথে কেউ থাকবে না। আনন্দ উৎসব চলে যাবে, নিমিষের মধ্যে পাগলি হয়ে যাবি। বেটি রে, জীবনে অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে, বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে দিয়ে মার্কেট থেকে নিয়ে এসে খেয়ে নে। তুই মার্কেটে ঘুরিস না, যত পুরুষ তোর দিকে দেখবে এ ব্যাপারে আল্লাহর কাছে জবাব লাগবে। বেটি, পাগুলো ধরছি, তোদের বাপ তোদের পায়ে ধরছি, ফিরে আয়, ফিরে আয় মেলা থেকে। বেটি, তোদের বাপ তোদের পায়ে ধরছি। এবার ছেড়ে দিন। আর কত ছেলে, বুড়া মানুষ। কে বলছে দাদা? এখানে এসে 1 ঘন্টা বসে রেখেছেন, ওটা মাইনাস করবে। ভাই, যা কিছু বলছি খালি একটা কথা জেনে রাখেন, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না, এটা আমি মেনে নিব, কিন্তু সত্য, জাহান্নাম আছি, জাহান্নাম আছি। জাহান্নাম আছি, এর থেকে আর কি বলবো। হাজি ভাই, ইহুদিরা হলো শুরু থেকে বিশ্বনবীর দুশ্মন।
এখানে যতটি যুবক বসে আছেন, যুবকটি জামাল্লার কাটি বলছি, কেউ যদি রসুলের দুশ্মন হয় তার সঙ্গে তুমি দোস্তি করবে? কথাটা বোঝাতে পারেননি আমি? তা হ্যাঁ না বললেন না কেন? তুমি করে বলছি মানে কি? যুবকটিকে কেউ যদি প্রকাশ্যে গোপনে লয় রসুলের দুশ্মন হয় তো ওকে তোমরা দোস্তি করবে? এই নাটা আর একটু জোরে শুনবো। ওকে দোস্তি করবে? এই যে চারিদিকে চুল ছোট, মাথায় বড়, এটা ইহুদিদের চাল, এটা ইহুদিরা দিয়েছে। কাকে তুমি বড় করছো তোমার রসুলের কাছে? কাকে বড় করছো রসুলের কাছে? ভেবে দেখছে না মানুষ। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জি, জাহান্নামের ভিতরে বিভিন্ন সেকশন আছে, স্তর আছে। আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক এমন আছে, মা আমার, বোন আমার, বেটি আমার, গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে। এত তারা গাধার মতো চিৎকার করবে, ওদের চিৎকারের কারণে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে, মাবুদ, হে আমাদের রব, ওদেরকে আলাদা সরিয়ে দাও, নচেৎ আমাদেরকে আলাদা করে দাও। সেই 4 শ্রেণীর লোককে 1 নম্বর হলো নিজের মাংসটাকে নিজেই দাঁতে করে ছিঁড়বে, হাড্ডি থেকে ছিঁড়ে বের করে নেবে, থাকবে না। এই লোকটাকে না পৃথিবীর বুকে লোকটি গীবত, পরনিন্দা, পরচর্চা করত, তার জন্য জাহান্নামে নিজের মাংসকে নিজে ছিঁড়বে। 2 নম্বরে ওই লোক যার মুখ দিয়ে পাহাড় যেমন ঝর্ণা ঝরে, ওর মুখ দিয়ে গন্ধ, রক্ত আর পুঁজ সব সময় বের হবে, এত গন্ধ হবে। অন্য জাহান্নামীরা বলবে, মাবুদ, ওকে সরিয়ে দাও, আর না হয় আমাদের সরিয়ে দাও। এই লোকটিকে পৃথিবীতে কোন পাপ করেছে? বলে এই লোকটি পৃথিবীতে মুখ খারাপ করে করে, খিস্তি করে করে গালি দিয়েছে। হাতাতে রাগী হোক কিংবা আনন্দ করি হোক, বন্ধু বন্ধু খিস্তি করেছে, বিনা কারণে কারণে মুখ দিয়ে ফাহেসা কথা বের করেছে, এর জনের গোনা হবে। আর একটি লোক তাকে আগুনের বাক্সে ভরে দেবে, আগুনের বাক্সটাকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে। ওই লোকটিকে পৃথিবীর বুকে ওরা সুদ খানেওয়ালা। 4 নম্বর ওই লোক যার পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না, সব বের হয়ে যাবে, কুলুর ঘানির মতো টেনে নিয়ে বেড়াবে। ও আমার মা বোন, ওই লোকটিকে, ওই লোকটি পৃথিবীর বুকে মাল মেরে মেরে খেয়েছে, লোকের মালকে লুটে নিয়েছে, মেরে খেয়েছে। এই অবস্থায় তাদেরকে জাহান্নামে সময় কাটাতে হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন। এটা তাফসীর করেছেন মুফাসসিরিনরা। সারা পৃথিবীর যত বেটা ছেলে আছে,
যত মার্দ আছে এরা হলো মেয়েদের নেতা, মেয়েদেরকে এরা গাইড করবে, মেয়েদেরকে এরা ডিরেকশন করবে, আর মেয়েরা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে, পুরুষের ছায়াতলে নিজের জীবনকে কাটাবে। কিন্তু বন্ধুরে, আমাদেরকে আল্লাহ গাইড করেছেন কেন? কঠিন কিয়ামতের দিনে পুরুষের বিচার একা একা হবে, পুরুষের বিচার একা একা হবে, কিন্তু মেয়েদের বিচার একা হবে না। যখন কোন মেয়েকে আদালতে দাঁড় করানো হবে, তার সঙ্গে 4টা পুরুষকে টানা হবে। 1 নম্বরে তার বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। 4 জনের সামনে, বেটার সামনে মায়ের বিচার হবে, আবার ভাইয়ের সামনে বোনের বিচার হবে। এইভাবে আপনার কিনা বেটির বিচার হবে বাপের সামনে, মার আপনার কিনা স্ত্রীর বিচার হবে স্বামীর সামনে। যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, ওই মেয়েটা একা যাবে না। মুফাসসিরিনরা বলছেন ওর গলাতে 4টা পুরুষকে তাবিজের মতো বেঁধে দেওয়া হবে। একটা হলো বাপ, 2টা হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বরে সন্তান। এরা তাকে শাসন করেনি, এর জন্য 4 জন পুরুষকে নিয়ে একটা মেয়ে জাহান্নাম চলে যাবে। সাউন্ডটা বক্সের কমাইলে কেন তুমি? হায় রে শালা, মাইক ম্যানদের রোগই আছে। একটু না জ্বালাইলে মনে মনে ভাবছে মুলবিটা বেশ বকছে, তো একটু জ্বালাইলাম না, এটা কি আমার জালসা চালানো হলো? একটু জ্বালিয়ে লে শেষ করে একটু জ্বালিয়ে নিলেন। 17 বছর মাইককে চাবিয়ে খেয়েছি, নুন না ঝাল বলে দেবো। এইদিকে তাকিয়ে থাকবো, মিটারে হাত দেবে তো বলে দেবো কমিয়েছে। তো ভাইয়েরা আমার, আমি খালি হুঁশিয়ারির জন্য কথা বলছি, আমি তাহলে হুঁশিয়ারির জন্য কথা বলছি। আমি যখন এখানে এসে 2 তলার উপরে মসজিদে ইমাম সাহেবের ভাত খেয়ে শুনলাম, তো ফেসবুকটা খুললাম, তো বাংলাদেশের একজন আমাদের এই হাদিসের বক্তব্য দিয়েছিলেন। তো জান্নাতের একটা কথা বললেন, আয়াতটা তখন বললেন, মুখস্থ হলো, তো ফের ভুলে গেছি, মাথা মোটা। তো জান্নাতে রবকে যখন মানুষ দেখবে, রব জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা রবকে দেখবে, তো অবাক হয়ে কোটি কোটি বছর পেরিয়ে যাবে। কোরআনের কথা কি দেখছি। তো যেমন জাহান্নাম আল্লাহ রেখেছেন বেঈমানদের জন্য, তো যারা পৃথিবীতে কষ্ট করবে তাদের জন্য জান্নাত রেখেছেন। কবরের বায়ান আছে আমার একটা, 2-2.5 ঘন্টা বক্তব্য রাখি। কবরের ওপরে 2খানা বায়ান সেটিং হয়েছে, একটার সঙ্গে একটা মিলবে না, কিন্তু দুটোই কবর। তার একটা সহজ উদাহরণ আমাকে কবর থেকে আপনাদেরকে দিচ্ছি। আপনার বাড়ি চোঁচা, আর আপনার এক বন্ধু আসছে বর্ধমান থেকে, নেমেছে পূর্ণিয়া মোড়ে, কিছু পাইনি, হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে একদম 1.5-2 কিলোমিটার হেঁটে এসে ঘেমে কলকলে, একদম রোদ, বৈশাখ মাস, আপনার বাড়ির দরজায় এসে উঠল। আপনার ক্লাসমেট ওইটা একসঙ্গে পড়েছেন, কোথা পড়েছেন না মাহাদে পড়েছেন বা এখানে পড়েছেন ডাংরাঘাটে। ও মলবি, ও মলবি, বর্ধমান বাড়ি, শিলিগুড়ি গেছে কোনো কাজে, তো নেমে গেল কাঞ্চনে যে বন্ধুকে দেখা করে যায়, তো এতটা হেঁটে এসছে। আর আপনারই সাথে একই ক্লাসে আপনার চাচাতো ভাই পড়েছে, তো দুজনকেও ফোন করছে একসঙ্গে, আসছি রে, তো আয়, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। আপনার চাচাতো ভাইটা বলছে আমার ঘর আয়, বলছে না আমি ওর ঘরে যাবো, তুইও আয়। যখন ও এলো তো দুজন একসঙ্গে বেরিয়ে গেল, যে একসাথে হয়ে আপনার ঘরে ঢুকছে 2টো মেহমান।
একটা এলো 2.5 কিলোমিটার হেঁটে, আর একটা এলো 2.5 হাত হেঁটে, 2.5 হাত। আপনার একটা বিছানা আছে আরাম করার, আর একটা চেয়ার আছে। বিছানাটা কাকে দেবেন? চেয়ারটা কাকে দেবেন? যে হেঁটে এলো মেহনত করে, তাকে কি দিবেন? বিছানা। আর চেয়ার কাকে দিবেন? চাস্তো ভাগে বক্স গল্প করলে। বন্ধুরা আমার, যে দুনিয়াতে আল্লাহর হুকুমের বাইরে চলবে না, কোরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন জান্নাতীদেরকে বলবেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা ফিহা তাদদাউন। কেন এ কথা বলবেন? হাদিসের মধ্যে আছে আমার রব জান্নাত আর জাহান্নামকে কাছে করবেন তার কুদরতে। কাছে করার পর জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পশুকে জবাই করে দিবে। ওই পশুটা যখন পড়তে মরতে নিস্তেজ হয়ে যাবে, মরে যাবে, আমার রব জান্নাতি আর জাহান্নামীদেরকে ডেকে বলবেন ও জাহান্নামীরা তোমরা শোনো, ও জান্নাতীরা তোমরা শোনো, এই পশুটার নাম হলো মত। আজকে আমি মতকে জবাই করে দিলাম, মতকে মেরে দিলাম, আর তোমাদের মত হবে না, জাহান্নামেও মত হবে না, জান্নাতেও মত হবে না। আমরা পৃথিবীতে যত সুখে থাকি দুঃখে থাকি, মত কিন্তু একবার হবে। মত কাছে আসছে, কিন্তু জান্নাতে কোনো মত হবে না, জাহান্নামে কোনো মত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে ঘোষণা দেবেন ও জাহান্নামীরা, আমি তোমাদের উপরে রাজি আছি, নারাজ আছি, কোনদিন রাজি হব না। আর জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা, আমি তোমাদের উপরে রাজি আছি, কোনদিন নারাজ হব না। আল্লাহ বলবেন যে শোনো, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা ফিহা তাদদাউন। পৃথিবীতে তোমরা নিজের মন মতো চলতে পারোনি, রব চাহি চলেছ। যে কোনো কাজ করতে গেছো, আগে তোমাকে ভাবতে হয়েছে এটা আল্লাহ বলেছেন কিনা, রসুল করেছেন কিনা, আল্লাহ বলেছেন কিনা, রসুল করেছেন কিনা। আল্লাহ যদি না বলেছে তুমি পেছিয়ে এসেছো, রসুল যদি না করেছে তুমি পেছিয়ে এসেছো। তার মানে দুনিয়াতে প্রতি সেকেন্ডে তোমাকে ভেবে 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 পা ফেলতে হয়েছে। এক কথায় দুনিয়াতে তুমি রব চাহি চলেছো, জান্নাতে তুমি মন চাহি চলবে। আর দুনিয়াতে যে রব চাহি চলবে না, মন চাহি চলবে, তাকে জাহান্নামে রব চাহি চলতে হবে। জাহান্নামটা হবে রব চাহি জীবন, আর জান্নাত হবে মন চাহি জীবন। জাহান্নামে স্বাধীনতা থাকবে না, যেমন করে আল্লাহ রাখবে অমন করে থাকতে হবে। পৃথিবীতে আমরা স্বাধীনতা নাই, আমরা আল্লাহর মতো করে রয়েছি। জান্নাতে আল্লাহ হাতের ডোরা খুলে দিয়ে বলবে এখন তোরা স্বাধীন হয়ে যা, আনন্দে উৎফুল্ল কর। আর পৃথিবীতে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, মাথার চুল রেখেছে মাস্তানের মতো, স্বাধীন জিন্দেগিকে গ্রহণ করে নিয়েছে, ইহুদির মতো কাপড় চোপড় চলাফেরা বেঈমানের মতো, দাঁড়িয়ে পেচ্ছাপ, নামাজ নাই, রোজা নাই, জুয়াতে ভর্তি, স্বাধীনতাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলছে মরার পরে পরেই হাত করে লেগে যাবে, এবার রব চাহি জিন্দেগি তোমার চলবে। ওর জন্যে যারা পৃথিবীতে বড় পেরেশান, আল্লাহর হুকুম নিয়ে পেরেশান, পেশাব দাঁড়িয়ে করা যাবে না, রসুলের তরিকা নিয়ে পেরেশান, আল্লাহর হুকুম নিয়ে পেরেশান, ওই লোকটা যখন কবরে যাবে আমার রব বলবে গোলাম তুমি অনেক পেরেশান হয়ে এসেছ, এবার তুমি আনন্দের ঘুমে ঘুমিয়ে যাও, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু দুনিয়াতে যে পেরেশান হবে না, মন মতো চলবে, নিজেকে স্বাধীন করে নেবে, আমার রব সেদিন শান্তির বিছানা কবরে দেবে না। সেদিন বলবে গোলাম রে, বহু মজা করিয়ে নিয়েছো, এবার তুমি হাত করি পরে আমার জেলের আসামি হয়ে জীবন কাটাও।
शॉर्टकटे একজন বলেছে दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुनचही चल पाओगे, अगर दुनिया में मुनचही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। अब क्या करोगे तुम खुद ही सोच लो। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुनचही चल पाओगे, अगर दुनिया में तुम मुनचही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। क्या करना है क्या करना नहीं तुम यही सोच लो, यही ठीक कर लो। जी আমার দিকে তাকান, এইটা পানি আমি মাঝে মাঝে খেয়েছি। আপনারা ভাববেন পিয়াস লেগেছে, না, সব জলসাতেই বলছে আমার সুগার, জিভটা আটকে গেছে, একটু করে পানি দিয়েছি। তো এটা পানি, এখন আমি পানিটা পান করতে পারবো, খেতে পারবো? হ্যাঁ না বলে না? পিতে পারবো কি পারবো না? কোনো বাধা আছে? কথা বলে না। এই পানিটা পিতে কোনো বাধা আছে? পারবো না, পান করতে পারবো না। এই হাতে ছিল তখন পান করতে পারবো, এই হাতে গেল তার পান করতে কে বাধা দিলে? এটা একই পানি, এরই বলে রব চাহি আর মন চাহি। এখানে আছে, পান করে নিলাম। এবার বলেন পান করতে পারবো? জি, এর নাম জিন্দেগি। জিন্দেগি যদি কেউ কোরআন হাদিসের উপরে বসার করে তো কিয়ামতের দিনে ছুটকারা পেয়ে নেবে। লাফা, যত লাফাবি, তোর যা মন যাবে তাই কর, আমি রব তোকে ছেড়েই দিলাম, আর তো ঘাট খাবো না। যুবকের দল কালকে গিয়ে সেলুনে চুলগুলো কেটে নিয়ে, ওগুলো ইহুদিদের সুন্নত, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। অতএব আপনাদের কাছে আজকে টোটাল বক্তব্যটা জাহান্নামের উপরে রাখলাম, যাতে পৃথিবীতে আনন্দে থাকতে পারি, পৃথিবীতে আল্লাহকে রবকে মেনে চলবো, তো আখিরাতে যেন আনন্দ হয়। জাহান্নামের খবর এত দেওয়ার কারণ, জাহান্নামের ভয় আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দেবে। জাহান্নামের ভয় আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দেবে। ভাইরা আমার, সেই জান্নাতে এক টুকরো ঘর কারুর দরকার আছে? মালিক তুমি তোমার জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। বাংলাদেশে একটা গজল আছে, মালিক তোমার জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। এটা কে বলেছিলেন? ফিরআউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। জি, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জান্নাতে ঘর কে কে নেবে? জি, কে নেবে জান্নাতে ঘর? হাত তুলেন। জান্নাতে ঘর এখনই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই যে হজের টাইম এসছে, যারা হজ করবে, আপনার কিনা পূর্ণিয়াতে বলেন আর ডালকুলাতে বলেন, টাকা জমা দিয়ে দিবে, মক্কা মদিনায় তার হোটেল বুকিং হয়ে যাবে। এখন আর পূর্ণিয়া যেতে হবে না, খালি মোবাইলে বসে 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 মেরে দিলে টাকা, আর মক্কা মদিনায় গিয়ে তার ঘর বুকিং হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আমার রব তার জান্নাতে ঘর বানাবে। বলেন কেউ আছে মসজিদ বানানে वाला? ৫,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন? উঠবেন না ২-৫ মিনিট। আছেন কেউ ৫,০০০ টাকা দেনেওয়ালা? জি, এতগুলো লোকের ভিতরে বলেন ৫,০০০ টাকা দেনেওয়ালা একটাও নাই। জান্নাতে ঘর নিব, জান্নাত বানাবো, এই নিয়তে বলেন। আল্লাহর গোলাম কে আছেন বলেন?
আমি বায়ান ছাড়িনি। জি, জাহান্নাম থেকে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। বন্ধুরা আমার, আল্লাহ জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে যাও। ও মা আমার, বোন আমার, বেটি আমার, জিবরাইল জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন যে আমাকে হান্নান মান্নান বলে ডাকছে, জিবরাইল ওই লোকটা আমার কাছে এনে দাও। জিবরাইল গোটা জাহান্নাম থেকে উলট পালট করবে, কিন্তু সেই লোককে খুঁজে পাবে না। দেখবে খালি আওয়াজ আসবে, কিন্তু মানুষটাকে পাবে না। আমার রবকে গিয়ে বলবে, মাবুদ সেই লোকের আওয়াজ পেয়েছি, তাকে খুঁজে পাইনি। রব বলবেন, জিবরাইল সে আমার নাম ধরে ডেকেছে, আমার দিলকে কাঁপিয়ে দিয়েছে। যাও তুমি একদম জাহান্নামের নিচে চলে যাও, সেখানে গিয়ে দেখো একটা বিরাট বড় পাথরের নিচে সেই লোক পড়ে গেছে। পাথরটাকে তুমি হটাও, তারপরে তাকে তুমি পাবে। পাথরটা যখন হটাবে তো জিবরাইল দেখবে ওই লোকটাকে বড় সাপে জাহান্নামে জড়িয়ে ধরে আছে, ডাঁশ বিচ্ছুতে কাটছে, আর ওই অবস্থায় উবুর হয়ে আগুনের ভিতর থেকে আল্লাহর পবিত্র নাম নিচ্ছেন, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইল আমিন তার মাথার চুল ধরে তুলবে, সব বিচ্ছুগুলো পড়ে যাবে। এমন সময় বলবে, হে আল্লাহর গোলাম তুমি কি বলছো বলো। বলে, জিবরাইল আমি কিছুই চাই না, আমাকে পৌঁছে দাও হান্নান মান্নানের কাছে। তারপরে তাকে আল্লাহর কাছে আনবেন। আল্লাহ বলবেন, গোলাম রে তুমি আমার মহব্বতের নাম ধরে ডেকেছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওই লোককে ক্ষমা করবে, তারপরে তাকে আবে হায়াতে, তারপরে তাকে হাজ কাউসারে, তারপরে তাকে সুন্দর করে গোসল করিয়ে পবিত্রতা করে আপনার কিনা জাহান্নামী লোকটাকে জান্নাতে দেবেন। ওই নহরটার নাম কি, কি হায়াত বলে না, নাহরে হায়াত না কি আছে, তফসিরে দিছে, ওখানে ওকে গোসল করিয়ে জান্নাতে দেবেন। তো জান্নাত হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। জি, জান্নাত আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা করছেন মসজিদে নববীতে বসে বসে। জান্নাত তলা তলা হবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে ও অত তলা জান্নাত পাবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে অতটা ও জান্নাত পাবে। আল্লাহ বলবে, পড়তে থাকো, যেতে থাকো, তোমার এতটা জান্নাত, ওই লোক অত জান্নাত পাবে। এইভাবে বলছেন। বলতে বলতে নবীজি এক জায়গায় বললেন যে, আল্লাহর গোলামেরা শোনো, জান্নাতে যে যে তলায় থাক না কেন সবাই সবাইকে দেখতে পাবে। সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ছাদের কি আড়াল হবে না? আল্লাহর নবী বললেন, না, আমার আল্লাহ তারাগুলোকে যেমন সাজিয়ে রেখেছে জান্নাতকেও এরকম সাজাবে। এই কথা যখনই বলা হলো তখন বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ওয়াল হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাহরুল মা'i বাহরুল লাবানি বাহরুল খামরি বাহরুল মা বাহরুল আসা। আল্লাহর নবী বলছেন, জান্নাতের ভিতরে চারটা বড় বড় প্রবাহমান নদী রয়েছে। একটা হলো দুধের, একটা শরাবের, একটা মধুর, একটা স্বচ্ছ সাদা পানির। এইভাবে নবীজি বর্ণনা করছেন। এমন সময় এক দিহাতি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাতারাজুলুন ফাসালা ইয়া রাসূলুল্লাহ আইয়ানামু আহলুল জান্নাহ, ও দয়ার নবী গো, জান্নাতি কি জান্নাতীরা ঘুমাবে? তখন আল্লাহর নবী বললেন, আন-নাওমু আকুল মউত লা ইয়ামুতু আহলুল জান্নাহ, ঘুম হলো মওতের ভাই, মওত হলো ঘুমের ভাই। অতএব মানুষ কোনদিন মরবে না, হায়াতি তারা বেঁচে থাকবে, ঘুমাবে না। তবে যদি কেউ ঘুমাতে চায় তাহলে ঘুমাতে পারবে। তাবলীগ জামাত আপনাদের দিকেও আছে, আমাদের দিকেও যায়। আমি গেছি জামাতে, সত্য কথা। তো
এই মেওয়াতি লোকরা একটু সাদা সিধে হয়, আবার দিলগুলো খুব ভালো হয়। মেওয়াতি হরিয়ানা, ইউপি, রাজস্থান কিছু অংশকে মেওয়াত বলে। খুব ফল হয় এলাকায়, এর জন্য মুরব্বীদের দেওয়ার নাম মেওয়াত। তো ওখানে ইজতেমা হচ্ছে, আর মৌলানা ইউনুস পালংপুরি কি উমার পালংপুরি জান্নাতের বায়ান করছে, জান্নাত में यो मिलेगा वो मिलेगा। এক বুড়া উঠে বলছে, হে মৌলवी ये तो बता জান্নাত में हुक्का मिलेगा। ले मजा, ওকে কত হুঁশ আছে, বলছে জান্নাতে হুক্কা হবে। তো মৌলানা সাহেব ওকে না বলছে না, কৌশল করে उत्तरটা दिले, हुक्का तो मिलेगा मियाँ जी, तो सुलगाने के लिए जहन्नम जाना पड़ेगा। तो ওইখানে कान धरे लिए कभी नहीं हुक्का पियूंगा, जहन्नम एक सेकंड के लिए कभी नहीं जाएंगे। तो ये হচ্ছে জান্নাতে তো আপনি যা চাইবেন পাবেন, তবে টয়লেট পাবেন কি, গালি পাবেন কি, আল্লাহ তো বলে দিয়েছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, হ্যাঁ ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে গালি পাবেন না, ঝগড়া পাবেন না, ফাসাদ পাবেন না, আর খিস্তি করে গালি দেওয়া, মিথ্যা কথা, কাযযাব এখানে পাবেন না। সব জিনিস কি জান্নাতে পাওয়া যাবে? যদি বলেন দুই চারটা চোর লম্পট খুঁজবো, পাবেন? পাবেন না। অতএব জান্নাত একটা চির সুখের জায়গা, যেখানে দুঃখ বলে কিছু নাই, সবগুলোই পজিটিভ, নেগেটিভ বলে কিছু নাই। জান্নাতের বর্ণনা অনেক লম্বা চওড়া আছে, বিধায় আপনাদেরকে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন এই দুনিয়া থেকে জান্নাতটা বানাবেন, 5000 দেনেওয়ালা এতগুলোর ভিতরে কেউ নেই।